আজ বানাবো চিকেনের একটা মজাদার দারুণ রেসিপি। তো প্রথমেই আমি বাজার থেকে মাংস কিনে নিয়ে এসেছিলাম। মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। এরপর আমি এর জন্য মশলা, পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি এবং টমেটো কুচি করে নিয়েছিলাম। এরপর একটি মিক্সির গ্রাইন্ডারের মধ্যে লাল লাল দেখে লঙ্কা, কাঁচা জিরে, আদা এবং রসুন আমি দিয়ে দিয়েছিলাম। এবার সামান্য একটু জল দিয়েই রেডি করে নেব আমার মাংসের জন্য প্রস্তুতকারী মশলা। এই যে আমি সাইডে আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষগুলো দূর হয়ে যায়। এই যে আমার মশলা রেডি, ঢাকনা খুলেও লাল লাল মশলা, টকটকে মশলা। এইবার আমি মাটির গরম চুলার উপরে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটি গরম হতেই দিয়ে দেবো তার মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল গরম হতে দিয়ে দেবো ওর মধ্যে সামান্য পরিমাণে হলুদ এবং লবণ, যাতে আলুটার সবকটা আলুর কালার একই রকম হয় এবং ভাজাগুলোও যাতে সম্পূর্ণভাবে সুন্দরভাবে হয়। এই যে আমি দিয়ে দিলাম আলু। এবার ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে আমি ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে আলুটার। এইবার আমি লাল লাল করে ভেজে তুলে নেব একটি পাত্রে। আর তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা নোটিফিকেশান অন করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম রেখে দেওয়া মাংসগুলো। বেশ দেখো কত সুন্দর করে আমি ধুয়েছিলাম, এখনও চকচক করছে। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর আমি যে মশলাগুলি কেটে রেখেছিলাম, পেঁয়াজ মূলত পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজ কুচি, টমেটো কুচি দেওয়া আমার কমপ্লিট। এবার ভালো করে সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো রেখে দেওয়া মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে অনেকক্ষণ ধরে কষানোর পর যতক্ষণ না পর্যন্ত জলটা ঝরে যাচ্ছে, জল শুকোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে লাল লাল করে কষিয়ে নেব। আমি দিয়ে দিলাম হলুদ, লবণ পরিমাণ মতো। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে, লাল লাল কালার হওয়ার জন্য। যেহেতু মাংসর কালারের উপর ডিপেন্ড করে খাওয়াটা, যে রান্নাটা কতটা ভালো হয়, সেই কারণে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার মাংস কষানো প্রায় রেডি। এখান থেকে গরম তুলেই মনে হচ্ছিলো যে এক পিস মুখের মধ্যে পুরে দিই, কিন্তু না, খুবই গরম। দেখো কত সুন্দর কালার এসেছে, কত দারুণ একটা কালার এসেছে, গ্রেভিটা দেখো। এরপর আমি এটা মাংসের ঝোল করবো। মা বলছিল ঝোল করতে, কারণ সারাদিন খেতে হবে এটাই একটা তরকারি দিয়েই। সেখানে আমি জল দিয়ে সামান্য পরিমাণে এবার একটি ঢাকা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট পর যখন ফুটবে, ফুটন্তর পর এই যে দেখো আমার উনুন কী সুন্দর জ্বলছে। হালকা আঁচে দিয়েছিলাম আমি, যার কারণে ধীরে ধীরে সিদ্ধটা হয় ভালোভাবে। এই যে দেখো কালারটা দেখো, ঝোলের কালারটা, ও অমাইক, জাস্ট কালারটা দেখো, অমাইক অমাইক।